কিছু কিছু নক্ষত্রে দুটি আকাশ ঝলকানো আলো দিলেও হারিয়ে যায় বড্ড তাড়াতাড়ি। অভিনয় জগতেও এমন কিছু নক্ষত্রের দেখা মেলে। জনপ্রিয়তার শীর্ষে চড়েও হঠাৎ মুখ থুবড়ে পড়ার হতাশা এড়াতে পারেননি ৫ ও ৬-এর দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রী। সাফল্য যেমন উপভোগ করেছেন, আবার তার জীবনে পিছু ছাড়েননি বিতর্ক। সাফল্যের আধারে প্রিয়জনদের থেকে পাওয়া আঘাতে রাতের পর রাত চোখের জল ফেলতে হয়েছে তাকে। বলিউডের রূপালী পর্দার একসময়ের প্রতিভাময়ী সেই নায়িকা মেহজাবিন বানু। কি চিনতে পারলেন না তো? বলিউডে তাকে বলা হতো ট্র্যাজেডি কুইন। বলিউডে সেই ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর গল্পই আজ থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে। তবে এই মেহজাবিন বানু থেকে তিনি কি করে হয়ে উঠলেন সকলের কাঙ্ক্ষিত মীনা কুমারী? 1932 সালে জন্মগ্রহণ করেন মেহজাবিন ওরফে মীনা। তার অসাধারণ সুন্দর চেহারার কারণে মেহজাবিন বানু তার পরিবারকে সহায়তা করার জন্য 4 বছর বয়সে কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে তিনি বিভিন্ন স্টুডিওতে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন। মাত্র 7 বছর বয়সে ফারজান্দে ওয়াতানে শিশু অভিনেত্রা হিসেবে তার অভিনয়ে আত্মপ্রকাশ হয়। সিনেমাটিতে জয়রাজ সিংয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ফারজান্দে ওয়াতানের পরিচালক বিজয় ভাট তার সিনেমার জন্য তার নাম পরিবর্তন করে রাখেন বেবি মীনা। বড় হওয়ার পর তিনি মীনা কুমারী নামে পরিচিত হন। মীনা কুমারীর জন্ম এবং বেড়ে ওঠা একটি বহু সংস্কৃতির পরিবারে। তার বাবা একজন মুসলমান ছিলেন এবং মা ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। মীনা কুমারীর ঠাকুমা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাইয়ের মেয়ে। ধীরে ধীরে তিনি স্বমহিমায় রূপালী জগতে পদার্পণ করেন। মীনা কুমারীর অভিনয় জীবনের দিকে ফিরে তাকালে দেখা যায় 1939-এ লেদারফেস ছবির হাত ধরে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখেন তিনি। পরবর্তীকালে বৈজু বাওরা, পরিণীতা, আজাদ, সাহেব বেবি और গোলাম, আরতি, সাহারা, দিল এক মন্দির, পাকিজার মতো বহু ছবিতে অভিনয় করেছেন মীনা কুমারী। সেরা অভিনেতা হিসেবে 4 বার জিতে নিয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। মীনা কুমারী ছিলেন তার সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া একজন অভিনেত্রীদের মধ্যে। ইন্ডাস্ট্রিতে তিনিই একমাত্র অভিনেত্রী যিনি ইম্পালা গাড়িতে ভ্রমণ করতেন। শোনা যায় নয়নাভিরাম রূপের ছটায় পাকিজা ফিল্মের সেটে মীনা কুমারীকে দেখে নাকি বহুবার নিজের সংলাপ ভুলে যেতেন স্বয়ং নায়ক রাজকুমার। এমনও শোনা যায় পরিচালক কমল আমরোহীকে বিয়ে করেছিলেন মীনা কুমারী। 1951 সালে বৈজু বাওরার সেটে কমলের সঙ্গে মীনার সাক্ষাৎ হয়। সে সময় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন অভিনেত্রী। তার খুবই খেয়াল রাখতেন কমল। এর ঠিক পরের বছরই বিয়ে হয় তাদের, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য তাদের বিবাহ এগিয়ে নিয়ে যেতে পারেননি তারা। ফলত বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে অভিনেত্রী মীনা কুমারীকে সবাই চিনলেও তার কবি সত্তার কথা হয়তো অনেকেরই অজানা। একাকিত্ব আর বিষণ্ণতাকে তিনি কাব্যের রূপ দিয়েছিলেন। তার একান্ত অনুভূতির প্রকাশ ঘটত ডায়েরির পাতায়। তিনি প্রেমে অপ্রেমে উর্দু কবিতায় নিমগ্ন থাকা একজন কবি। প্রেম মৃত্যু এই দ্বৈত ভাবনা উঠে এসেছিল তার লেখনীতে। বলিউডের অভিনেত্রী হয়েও বলিউডের তির্যক সমালোচনা করেছিলেন তার কবিতায়। মীনা কুমারীর লেখা তনহা চন্দা বইটি ভারত পাকিস্তান এই দুই দেশেই সমান জনপ্রিয় ছিল। তার কবিতার বইয়ের পাইরেটেড কপিও বিক্রি হয়েছিল, কিন্তু তারপরেও সেই বইয়ের পাতার মতোই কেমন যেন বিবর্ণ হয়ে যায় মীনা কুমারীর কবি পরিচিতি। তিনি একাধারে অভিনেত্রী, লেখিকা যেমন ছিলেন, শুধু তাই নয়, তিনি অপূর্ব সুন্দর গায়িকাও ছিলেন। গাইতেন বিভিন্ন ধরনের গজল, নজম ইত্যাদি। কিন্তু ওই যে সুখ সবসময় সয় না। মীনা কুমারীর শরীরে বাসা বাঁধে কঠিন রোগ। লিভার সিরোসিসে আক্রান্ত হন তিনি। 1972 সালের 31শে মার্চ মাত্র 38 বছর বয়সে মীনা কুমারী পরলোক গমন করেন। মৃত্যুর 2 দিন আগে পর্যন্ত তিনি কোমায় ছিলেন। মীনা কুমারী দিন শেষে চেয়েছিলেন তার আপন বলতে পারার মতো কিছু স্থান, আর সেই অপ্রাপ্তি যেন তার কবিতা হয়ে ফুটে উঠত। মনের আনাচে কানাচে গুমড়ে মরত জীবনের সংজ্ঞা আর পুরনো নামের পাহাড়। ট্র্যাজিক কুইন খ্যাত মীনা কুমারী নিজের জীবনের ট্র্যাজেডির কাছে যেন দিন শেষে হার মানতে বাধ্য হয়েছিলেন। জীবন তাকে যতটুকু দিয়েছিল তার চেয়ে বেশি শুষে নিয়েছিল তার জীবনী শক্তি।
কখনো হাসতে না পারা শৈশব, প্রতারণা ভরা এক যৌবন আর স্বাভাবিক মধ্যবয়সে এই জীবনের ইতি টানা, এই সব মিলে রচিত হয়েছিল তার নিজস্ব এক জীবনগাথা।